300x400 ওয়াটারপ্রুফ ডিবি কীভাবে ড্রেসিং করা হয়, তো চলুন দেখি। আসসালামু আলাইকুম। তো এটা হলো যে একটা মিনি ডিবি 300x400। তো এই ডিবিটা দোকান থেকে নিয়ে আসার পরে আপাতত খোলাভাবে আসে। দোকান থেকে নিয়ে আসার পরে হালকা পাতলা ওয়ারিং করতে হয় সি চ্যানেল দিয়ে অটো ব্রেকার বসানোর জন্য। সাধারণত এসব ডিবি খোলায় আসে, যে এটার ভিতরে কোনো কিছু ওয়ারিং থাকে না, নিজভাবে ওইটা ড্রেসিং করে নিতে হয়। অলরেডি আমি এটা কাজে যাওয়ার আগে রুমে এটা আমি অলরেডি রেডি করে নিয়ে নিতে আসি, যাতে ওইখানে আমার কাজগুলো একটু ইজি হয় বা সময়গুলো একটু কম লাগে। এই ডিবিতে 3 পিস অ্যাসিলেটর সার্কিট গুলো বসবো। এই ডিবি থেকে সবগুলা এসিতে পাওয়ার যাবে, সবগুলো পাওয়ার 3 ফেজ হবে। ব্রেকার গুলো এরকম ভাবে বসবো। আমি জাস্ট এটা এমনি বসাইছি চেক করার জন্য যে একটার সাথে একটা দূরত্ব ঠিক আছে কিনা। অলরেডি আমি এখানে ব্রেকার বসিয়ে চেক করে নিয়েছি। আসলে যে এখন আর্থিং কানেকশন করান, এই যে এইটা থেকে ওই যে এই জায়গা থেকে আবার এই জায়গায়, যেগুলো এখন আর্থিং কানেকশন অলরেডি ফিটিংস ওকে। তাই শুধু ফিটিং করবো এখানে। এই যে আর্থিং ও লুপ মারা দিচ্ছি দরজার সাথে আর কি বডির। আর মেন যেটা আসবে এটা এখানে বাস লুপ দিয়ে দিব। আর এই যে এইটা যেটা আছে এটা আর্থিং বাস বাদ দিয়ে নিউট্রাল কানেক্টরও দিয়ে দিব এখানে। তো অলরেডি ডিবি এখানে ড্রেসিং চলতে আছে। এই যে কেবলগুলো কানেক্টরের ভিতরে ঢুকালি সাইডের ভিতরে নিচে দিই। আর এটা এই যে স্পিরিট লেভেল দিয়ে ডিবিও লেভেল করে লেছি। ভিতরে বেকারে যেগুলো এগুলো ওয়ারিং করে লেছি। এখন শুধু কেবলগুলো বাস করে ওয়ারিং। ডিবিতে টোটাল 4টা বেকার বসছে এখানে। 3টা হলো যে এসি আউট আর একটা হলো যে ইন। তো ইন যেটা এটা হলো যে 63 অ্যাম্পিয়ার আর আউট যে 32 অ্যাম্পিয়ার 3 ফেজ সবগুলাই। তো ডিবির তার কাজ আজ এই পর্যন্ত সমাপ্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।